জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যকসু ও হল সংসদ নির্বাচন ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল 11টা থেকে বিশ্ববিদ্যালয়ের 39টি কেন্দ্র 178টি বুথে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। বেলা 3টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 21 বছর এই প্রথম যকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে জগন্নাথ কলেজ থাকাকালে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল 1987 সালে। দীর্ঘ অপেক্ষার পর নির্বাচন হওয়া শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ভোট গ্রহণ হচ্ছে এমআর পদ্ধতিতে 3 পাতার ব্যালটে একজন ভোটারকে দিতে হচ্ছে সর্বোচ্চ 21টি ভোট। ভোট শেষে কেন্দ্রীয় অডিটোরিয়ামে 6টি মেশিনে গণনা হবে ভোট, যা 3টি এলইডি স্ক্রিনে সরাসরি দেখা হবে। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেই চিত্র কিন্তু আমরা দেখেছি যে দর্শক, যে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ উপস্থিতি দেখতে পেরেছি আমরা, পুলিশ সদস্য দেখতে পেরেছি, র্যাব এবং সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি। ভোট কেন্দ্র গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। প্রবেশ ফটকগুলোতে রয়েছে বিশেষ তল্লাশি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী যকসু হল সংসদ 34টি পদের বিপরীতে মোট 190 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা 16,656 জন। 4টি প্যানেল ছাড়াও রয়েছে স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন কমিশন বলছে ভোট গ্রহণ ও গণনার জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ। ওএমআর যন্ত্র নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে কমিশনের দাবি, যন্ত্রে কোনো অসঙ্গতি নেই। শিক্ষার্থীদের প্রত্যাশা এই নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চা নতুন দিগন্ত উন্মোচন করবে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা আসছে এবং তারা কিন্তু এখানে যে পুরুষ এবং মহিলার যে পৃথক পৃথক স্থান নির্ধারণ করা হয়েছে ঢোকার জন্য, এখানে কিন্তু বিভিন্ন নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং চেক করেই কিন্তু তাদেরকে ঢোকানো হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু ভোটাররা আসছে এবং তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী তাকে বেছে নেওয়ার জন্যই কিন্তু ভোট দেওয়ার জন্য ভিতরে যাচ্ছে। দর্শক, আসলে শেষ পর্যন্ত কি হবে, কে জিতবে, কোন প্যানেল জিতবে, সেটি এখন দেখার বিষয়। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যকসু হল সংসদ নির্বাচনের যে সর্বশেষ তথ্য। পরবর্তী তথ্য পাওয়ার জন্য বার্তা 24 এর সঙ্গেই থাকুন।